ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তেহরানে ইসরায়েলের ড্রোন হামলার জবাবে এবার ইহুদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। মুহূর্তেই তেল আবিব ও জেরুজালেমে জরুরি সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের। Tootie Twist chewing gum. বৃহস্পতিবার রাতের আধারে ইরানের ভূখণ্ডে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর দিনভর থেমে থেমে চলতে থাকে হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধানসহ ২০ সিনিয়র কমান্ডার নিহত হন। এছাড়া প্রাণ হারিয়েছেন ৬ বিজ্ঞানী, নিহত হয়েছেন বেসামরিক নাগরিকও। দেশটির সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাতানজের পর এবার ফোর্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। যদিও ইসরায়েলের পাঠানো বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি তেহরানের। দেশটিতে এমন হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি বিষয়ক প্রস্তাবে ইরান রাজি হলেই এই হামলা বন্ধ হয়ে যাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি তার। যদিও ইসরায়েলের হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরই মধ্যে ইহুদি ভূখণ্ডে ইরান শতাধিক ড্রোন পাঠিয়েছে, যার বেশিরভাগই ভূপাতিতের দাবি ইসরায়েলের। এদিকে ইরানের হামলার ভয়ে এরই মধ্যে গোপনে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে নিরাপত্তা ইস্যুতে তাকে গ্রিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইরান ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে, সেই ভয়ে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি রেখেছে তেল আবিব। জেরুজালেমে ক্ষণে ক্ষণেই বেজে উঠছে জরুরি সাইরেন। এমনকি ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়াও ইউরোপ সহ বিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।